সুখবর বন্ধুরা, আর নেই চিন্তা আর নেই টেনশন। এখন থেকে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে পারবো খুব সহজেই। জাস্ট আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কিন্তু আমরা একটা লিঙ্ক পেস্ট করে দেব, এবং সেই লিঙ্ক পেস্ট করে দেওয়ার পরে কিন্তু আমাদের সাবস্ক্রাইবার গেইন হবে, প্লাস কিন্তু আমার ওয়াচ টাইম গেইন হবে, এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ফিল আপ করতে পারবো তোমার ভিডিওর মাধ্যমে। সো অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে যদি তুমি একজন ইউটিউবার হয়ে থাকো। তুমি যদি চাও তোমার চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার খুব সহজেই পূরণ করতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। সো অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে যদি তুমি একজন ইউটিউবার হয়ে থাকো। তো মূলত আমরা কিভাবে আমাদের ওয়াচ টাইম ফিল আপ করবো 4000 ঘন্টা ওয়াচ টাইম আজকে এই ভিডিওতে দেখাবো। জাস্ট একটা লিঙ্ক পেস্ট করে দেবে, তোমার কিন্তু ভিউজ বেড়ে যাবে, আর ভিউজ বেড়ে গেলে কিন্তু ওয়াচ টাইম আসবে, প্লাস কিন্তু তোমার সাবস্ক্রাইবার গেইন হবে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে আমরা দেখাচ্ছি কীভাবে কী করতে হবে। তো আমরা চলে আসলাম এখন মোবাইল স্ক্রিনে। আসার পরে আমরা সিম্পলি যাবো হচ্ছে আমাদের ইউটিউব অ্যাপের মধ্যে। তো ইউটিউব অ্যাপের মধ্যে আসার পরে আমরা আমাদের চ্যানেলে চলে যাব। আমাদের চ্যানেলে যাওয়ার পরে আমাদের চ্যানেলের মধ্যে আসার পরে দেখুন একটা ভিডিওর লিঙ্ক কপি করবো আমরা। তো আমরা যে কোনো একটা ভিডিওর লিঙ্ক কপি করে নেব। তো ভিডিওর লিঙ্ক কপি করে নেওয়ার পরে তোমরা অবশ্যই অনেকেই জানো যে আমাদের কিন্তু চ্যানেলের মধ্যে একটা পোস্ট অপশন রয়েছে, কমিউনিটি ট্যাব বলে একটা অপশন। তো আমাদের যে কোনো একটা ভিডিও আমরা কী করবো, এখান থেকে কপি লিঙ্ক করব। যে ভিডিও আমাদের কম ভিউজ চলে এসছে, তো আমাদের এখানে এই 5টি ভুল করলে চ্যানেল শেষ, এই ভিডিওর লিঙ্কটা আমরা এখান থেকে কপি করলাম। তো লিঙ্কটা এখান থেকে কপি করে নেওয়ার পরে আমরা জাস্ট এখানে আসবো কোথায়, এখানে আসবো হচ্ছে আমাদের পোস্ট অপশনে চলে আসবো। তো পোস্ট অপশনে আসার পরে আমাদের যে ভিডিওর লিঙ্কটা কপি করলাম, এই ভিডিওর লিঙ্কটা জাস্ট আমরা আমাদের এখানে লিঙ্কটা জাস্ট পেস্ট করে দিয়ে আমরা এখানে পোস্ট করে দেব। লিঙ্কটা পোস্ট করে দেওয়ার ফলে কী হবে আমি বলছি। তো আমরা এখানে লিঙ্কটা পোস্ট করে দিলাম। তো লিঙ্কটা পোস্ট করে দেওয়ার ফলে কিন্তু আমাদের এখানে ভিডিও কিন্তু শেয়ার হয়ে গেল। এই ভিডিও শেয়ার করা আমাদের উদ্দেশ্য কি, আমাদের এখানে কিন্তু কমিউনিটি কিন্তু একটা রয়েছে। তোমরাও যাদের ভিডিও দেখো, তোমরাও কিন্তু সবসময় সবার ভিডিও কিন্তু দেখতে পাও না। একটা ক্রিয়েটর যখন ভিডিও আপলোড করে তখন কিন্তু অনেক অডিয়েন্স কিন্তু অ্যাক্টিভ থাকে না। তো এই জন্যই আমি এই কাজটা করলাম যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি কিন্তু আমার ভিডিওর লিঙ্ক শেয়ার করে দিয়ে আমি পোস্ট করে দিলাম কোথায়, কমিউনিটি পোস্টে কিন্তু পোস্ট করে দিলাম। ফলে কি হলো, আমার ওই ভিডিও যখন ইউটিউব ইমপ্রেশন দিয়েছিল তখন যারা মিস করে ফেলেছে আমার ওই ভিডিও, যারা দেখতে পায়নি, তখন তারা এখন যে আমি আমার এই ভিডিও আমি আবার পোস্ট করলাম কমিউনিটি ট্যাবের মধ্যে, তখন এই পোস্টটা কিন্তু তারা আবারও দেখতে পারবে, তাদের হোম ফিডে কিন্তু শো করবে। তাদের মোবাইলে কিন্তু হোম ফিডে আবার ভিডিও শো করবে আমার ভিডিও। তখন কিন্তু যারা মিস করে ফেলেছে, আমার যে অডিয়েন্সগুলো রয়েছে, এই অডিয়েন্সগুলো যারা ভিডিও দেখতে পায়নি, যারা ভিডিও মিস করেছে, তারা কিন্তু এই ভিডিওটা আবার কিন্তু দেখবে। সো এভাবে যদি আমরা ভিউজ আবারও আনতে পারি, যারা ভিডিও দেখতে পায়নি, ভিডিওটা মিস করে ফেলেছে, আমরা যদি আবারও এই ভিউজ যদি আবার আনতে পারি, আমরা যদি আবারও এই ভিউজগুলো ফিরিয়ে আনতে পারি, তাহলে কিন্তু আমাদের ভিডিও কিন্তু ওয়াচ টাইম বেড়ে যাবে, এবং ফলে কিন্তু ভিডিও কিন্তু র্যাঙ্ক করার একটা সম্ভাবনা রয়েছে। আর একটা ভিডিও র্যাঙ্ক করলে বা একটা ভিডিওতে ভিউজ আসলে কিন্তু ওয়াচ টাইম কিন্তু গেইন হয়। আর তোমার অডিয়েন্স যখন ভিডিও দেখবে, তোমার যে বর্তমান সাবস্ক্রাইবার রয়েছে, এরা যখন ভিডিও দেখবে তখন কিন্তু ইউটিউবে একটা ভালো ফিডব্যাক দেয় যে এই ভিডিওতে তার অডিয়েন্সরা ভালো রেসপন্স করেছে, ফলে কিন্তু এই ভিডিও আদার্স যে বাইরের অডিয়েন্সগুলো রয়েছে তাদের কাছে কিন্তু ইউটিউব আবার কিন্তু ওই ভিডিও নিউ ইমপ্রেশন পাঠায়। সো এই জন্যই কিন্তু আমাদের ভিডিও কিন্তু র্যাঙ্ক করার একটা সম্ভাবনা রয়েছে। সো মূল কথা হচ্ছে আমি এখানে পোস্ট কেন করলাম, কমেন্টের মধ্যে পোস্ট কেন করলাম, আমি আবারও কিন্তু ভিউজ আনার জন্য। আমার যে অডিয়েন্সরা ভিডিওটা দেখতে পায়নি, মিস করে ফেলেছে কোনো একটা বিষয়, কোনো একটা কাজের জন্য হয়তো ভিডিওটা দেখতে পায়নি, তো এই জন্যই আমরা এই ভিডিওটা কী করলাম, আবার পোস্ট করলাম। ফলে এই ভিডিও কিন্তু ইউটিউবে কিন্তু ফিডে আবারও যাবে, হোম ফিডে আবারও যাবে পোস্ট আকারে, তখন কিন্তু আমার অডিয়েন্সরা ভিডিওটা ক্লিক করে দেখবে, এবং এই ভিউজ দেওয়ার জন্য কিন্তু আমার এই ভিডিও কিন্তু ইমপ্রেশন বেড়ে যাবে, ফলে কিন্তু ভিডিও কিন্তু ভালো ভিউজ চলে আসবে, নিউ অডিয়েন্স কিন্তু এই ভিডিও পাবে। এভাবে যদি আমরা কাজ করি, আমরা কোনো একটা ভিডিও যদি কম ভিউজ চলে আসে, এই ভিউজগুলো যদি আমরা কী করবো, আবারও কমিউনিটি ট্যাবের মধ্যে পোস্ট করে দিই, তাহলে আবারও কিন্তু আমাদের ভিডিওটা আবারও প্রচার হবে, ফলে কিন্তু ভিউজ আসবে, এবং ভিউজ আসলে কিন্তু এই ভিডিও আদার্স যে বাইরের যে অডিয়েন্সগুলো রয়েছে, নিউ ভিউয়ার্স, তাদের কাছে কিন্তু ইউটিউব আবার নিউ ইমপ্রেশন পাঠাবে, ফলে কিন্তু আমরা
আরও বেশি ভিউজ পাবো। আর ইউটিউবের চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার প্লাস ওয়াচ টাইম গেইন করার প্রথম শর্ত হচ্ছে ভিউজ গেইন করতে হবে। তোমার ভিডিওতে যত ভিউজ তত কিন্তু ওয়াচ টাইম প্লাস কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু আসবে। তোমার ভিডিওর মধ্যে ভিউজ কম, তোমার সাবস্ক্রাইবার কম আসবে, ওয়াচ টাইম কিন্তু কম আসবে। সো অবশ্যই আমাদের সবার কিন্তু উদ্দেশ্য যে আমাদের ভিডিওতে কীভাবে ভিউজ নিয়ে আসবো। সো অবশ্যই ভিডিওতে ভিউজ আনার জন্য সেকেন্ড যে ওয়েটা দেখালাম এটা হচ্ছে ভিডিও আপলোড করার পরে একদিন বা 12 ঘন্টা পরে দেখবে যে ভিডিওটা কীরকম ভিউজ চলে এসছে। যদি ভিউজ কম আসে তাহলে এই প্রসেসটা অ্যাপ্লাই করে ভিডিওর লিঙ্কটা কপি করে দিয়ে জাস্ট পোস্ট অপশনে গিয়ে পোস্ট করে দেবে। তাহলে কিন্তু এই লিঙ্কটা কপি করার ফলে বা পেস্ট করার ফলে কিন্তু এই ভিডিও কিন্তু আবারও আমার অডিয়েন্সরা পাবে, ফলে কিন্তু ভিডিও দেখবে। এতে করে কিন্তু আমার অডিয়েন্সরা এই ভিডিও দেখার ফলে এই ভিডিওতে একটা ভালো একটা ফিডব্যাক দেবে ইউটিউব, ফলে এই ভিডিওতে কিন্তু ইমপ্রেশন বাড়িয়ে দেবে। ইমপ্রেশন বাড়ানোর ফলে আদার যে নিউ ভিউয়ার্স রয়েছে আমার ক্যাটাগরির মধ্যে তাদের কাছে কিন্তু ভিডিও আবার ইমপ্রেশন পাঠাবে, ফলে কিন্তু বেশি ভিউজ চলে আসবে। সো আমরা বেশি ভিউজ আনলে কিন্তু সাবস্ক্রাইবার বেশি আসবে এবং ওয়াচ টাইম কিন্তু বেশি হবে। সো অবশ্যই বুঝে গেলে কিভাবে আমাদের চ্যানেলের মধ্যে জাস্ট একটা লিঙ্ক পেস্ট করে দিয়ে ভিডিওতে ভিউজ বেশি আনবো। আর ভিউজ বেশি আনলে কিন্তু ওয়াচ টাইম প্লাস সাবস্ক্রাইব কিন্তু গেইন হবে। সো অবশ্যই এই প্রসেসটা অ্যাপ্লাই করার মাধ্যমে তোমরা এই কাজটা করতে পারো, তাহলে অবশ্যই আমি বলতে পারি যে তোমার চ্যানেলের মধ্যে কিন্তু অবশ্যই ভিউজ বাড়বে। আর ভিউজ বাড়লে কিন্তু ওয়াচ টাইম গেইন হবে প্লাস কিন্তু সাবস্ক্রাইব গেইন হবে। তো যদি আজকের এই ভিডিও থেকে একটু হলে কিছু বুঝতে পারো, যদি কোনো কিছু জানতে পারো, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং কমেন্টে বলো আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং তুমি যদি আমাদের চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যেও, যাতে করে নেক্সট টাইমে আমি ভিডিও আপলোড করলে তোমরা সহজেই পেতে পারো। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।